বাধা পেয়ে ফের সড়ক অবরোধ করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। আপনাদের জানিয়ে রাখি, আজ আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে থেকে তারা একটি বিক্ষোভ নিয়ে আসেন প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর, এবং এই বিক্ষোভটি ইতিমধ্যে বাসভবন বরাবর কাছাকাছি এসে মূলত পুলিশের বাধার মুখোমুখি হয় এবং সেই বাধার মুখোমুখি হয়ে তারা সেখানেই অবস্থান করেন এবং এখানেই মূলত বসে অবস্থান করছেন। সেই চিত্রটি আপনারা দেখছেন। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত তারা বিভিন্ন অবস্থান কর্মসূচি, একই সাথে আমরা দেখেছি মাঝরাতেও তারা বিক্ষোভ করেছে এবং তার পরপর আমরা দেখেছি যে তারা বিভিন্ন দাবি করছে যে তাদের ঠিকঠাকভাবে তাদের দিকে নজর দেওয়া হচ্ছে না, অর্থাৎ তারা যে ক্ষতি হয়েছেন সেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, তারা চিকিৎসার টাকা পাচ্ছেন না এবং সুচিকিৎসা পাচ্ছেন না, বিভিন্ন অভিযোগ করেন। এবং আজ মূলত আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল দিয়ে এগিয়ে আসেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। যমুনা বরাবর তারা যখন এসেছেন ঠিক তখনই আপনারা দেখছেন এখানে যমুনার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সড়কে ব্যারিকেড দেয়, যার জন্য এই বাধা পেয়ে যারা পঙ্গু রয়েছেন তারা এখানে অবস্থান করেন এবং তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কথা বলছেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রস্তুতি আপনারা দেখছেন, এখানে গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে তারা অবস্থান করছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মূলত এখানে যারা আহত রয়েছেন তারা পঙ্গু হাসপাতাল থেকে যখন আসছিলেন এখানে এসে এই ব্যারিকেডটি উপেক্ষা করে বারবার যাওয়ার চেষ্টা করছিলেন। যখন যেতে পারছেন না তখন আমরা দেখছি যে এখানেই অবস্থান করে তারা তাদের দাবির কথা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি নিয়ে কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি মূলত আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে আহত যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করছিলেন এবং আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বরাবর তারা এগিয়ে আসেন এবং এই একটি বিক্ষোভ নিয়ে আসার সাথে সাথে আমরা দেখেছি যমুনার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পুলিশের বাধার সম্মুখীন হয়, পুলিশ ব্যারিকেড দিয়ে রাখেন, যার জন্য আসলেই পুলিশের বাধা উপেক্ষা করে তাদের যমুনাতে যাওয়া হয়নি এবং যেখানে পুলিশের বাধা পেয়েছে সেখানেই তারা বসে অবস্থান করছেন এবং তারা তাদের দাবি নিয়ে, তাদের যে লক্ষ্য সেগুলো নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন দাবির কথা বলছেন। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে আপনাদের দেখাই এখনও ব্যারিকেড দেওয়া রয়েছে। এই ব্যারিকেড উপেক্ষা করে বারবার আহতরা যাওয়ার চেষ্টা করছিলেন এবং যখন যেতে পারেনি তখন এখানে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন পুলিশের উপস্থিতি এখানে রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মূলত আজ এখানে এসেছেন তারা যেন প্রধান উপদেষ্টার বাসভবন যেতে না পারে। প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে আপনারা দেখছেন ব্যারিকেড দিয়ে রেখেছে।
দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা বেশ কিছুদিন থেকেই পঙ্গু হাসপাতাল থেকে একটি বিক্ষোভ করছিলেন এবং আমরা দেখছিলাম যে মাঝ রাতেও তারা পঙ্গু হাসপাতালের নিচের সড়কে এসে অবস্থান করছিলেন এবং বিক্ষোভ করছিলেন। আজ কিছুক্ষণ আগে মূলত আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে থেকে তারা যাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বরাবর এবং যমুনার ঠিক সামনে এসেই পুলিশের বাধার মুখোমুখি হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, যার জন্য সেখানেই তারা বসে অবস্থান নিচ্ছেন এবং আপনারা দেখছেন এই অবস্থানতে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা আহত রয়েছেন তারা কথা বলছেন, তারা লিখিত ছাড়া এখান থেকে উঠে যাবেন না এবং তারা কোনো প্রকার আশ্বাসে আর সামিল হবেন না। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি যে তাদের সাথে উপদেষ্টাগণ গিয়ে কথা বলেছেন এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে এমনটি দাবি করছেন এবং তাদের সেই আশ্বাস দেওয়ার পর তাদের দাবি পূরণ করা হয়নি, যার জন্য আজ আবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর এগিয়ে আসেন এবং আপনারা দেখছেন এই ঠিক সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, যার জন্য এখানেই তারা থেমে যায় এবং এখানেই অবস্থান নিচ্ছে। এর আগে আমরা দেখেছি পঙ্গু হাসপাতালের সামনে তারা অবস্থান নিচ্ছিলেন। কি হয়েছে আসলে ভাই? আপনাদের চ্যানেলে কিন্তু আমার নিউজ পাবলিক কি হয়েছে এখানে আজকে আপনাদের সাথে? আমরা বিগত 24 ঘন্টা যাবত নিটোর সামনে, জাতীয় চক্ষু বিজ্ঞানের সামনে আমরা আন্দোলন করেছি। আন্দোলন করার সত্ত্বেও আমাদের কাছে উপর থেকে কোনো মোবাইল কল কিংবা কেউ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। আমরা বাধ্য হয়ে এখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসেছি আমাদের অধিকারগুলো আদায়ের জন্য। আমরা চেষ্টা করব উনি আমাদের কথাগুলো শুনবেন, বুঝবেন এবং আর আশ্বাসে আমরা কোনো কিছু মানব না, আমাদেরকে লিখিত দিতে হবে আমাদের অধিকারগুলো। জি, কারণ তারা শুধু আমাদেরকে আশ্বাসই দিয়েছে, এটা হবে, ওটা হবে, সেটা হবে, পুনর্বাসন হবে, কিন্তু কোনো কিছুই হয়নি। যেটা হয়েছে শুধু আশ্বাস পর্যন্তই সীমাবদ্ধ, বাস্তবায়ন কিছু হয়নি। না, আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি এবং ভালোভাবে ঠান্ডা মাথায় আমরা এখানে থাকবো, শান্তিপূর্ণ কর্মসূচি করব, কারণ আমরা সবাই আহত। আমাদের মারধর করা কিংবা ঝামেলা করার মতো শারীরিক অ্যাবিলিটি আমাদের নেই। যতক্ষণ না আমাদের কাছে কোনো অধিকার আমাদের কাছে কোনো দাবি দাবা পূরণের আলটিমেটাম না আসবে, ততক্ষণ আমরা এখানে থাকবো। আপনাদের বাধা দিয়েছে, তাদের সাথে কথা বলেছেন কিনা আপনারা যেতে চান? হ্যাঁ, আমরা বলেছি, তারা বলছে যে আমরা পরে জানাচ্ছি। আমরা কোনো রকম ঝামেলা চাই না ভাই, আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চাই। দর্শক, শুনছিলেন একজন আহতর বক্তব্য। তিনি বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছেন এবং তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না এবং আর কোনো আশ্বাস নয়, কোনো প্রকার তারা আশ্বাসে যাবেন না এবং তারা লিখিত পেয়ে তারপর এখান থেকে যাবেন। কিছুরা পাইছে, কিছুরা পায়নি। যে 1 লক্ষ টাকা পায়ে আজকে 6 মাস যে আহতরা মেডিকেলে বিছনায় পড়ে আছে, তাদের কি হয়, কি হবে বলে এমনও লোক আছে। বা আমার জায়গায় আমি বলতেছি, আমি 12 দিনের ট্রিটমেন্ট নিছি এই ব্রিসিনি হাসপাতালে সর্বপ্রথমে। তো ওখানে 1,33,698 টাকা বিল আছে মাত্র 6 মাসের, 12 দিনের চিকিৎসার বিল। এই পর্যন্ত 6 মাস হয়ে যায়। বিগত কথা হলো যে আমার ফ্যামিলির ভিতরে আমি তো একজন অভিভাবক, যে আমার 5 জন সদস্য আছে, আমার চলে এবং আমার মতো এরকম হাজারো ভাই না খেয়ে আছে, এরকম হাজারো পরিবার আছে আমার মতো, এরকম আহত, এরকম যুদ্ধ অনেক ভাইরা আছে। এই জন্য মূলত কথা হলো যে আমাদেরকে না দিতেছে রাষ্ট্রীয়ভাবে কোনো চিকিৎসা, না দিতে পারতেছে আমাদের কোনো পুনর্বাসন। মানে আমাদেরকে আজকে রাস্তায় নেমে দাঁড়াইতে, আজকে আমরা ইচ্ছায় দাঁড়াইতে, আমাদের পিঠ দেওয়ালে ঠিকছে, তার জন্য আজকে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। এরকম এর আগে আমাদেরকে ডিসেম্বরের ভিতরে আমাদের বলছে আমাদের সকল চাহিদা আমাদের মিট করবে, কিন্তু আজকে ডিসেম্বর গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের আজকে 2 তারিখ বলে এই পর্যন্ত আমাদের কোনো কিছুই তারা করতে পারে নাই। আমাদের চিকিৎসাও ঠিক মতো দেয় না, আমাদের পুনর্বাসনের কিছু করতে পারে নাই। এরা আমাদেরকে বিভিন্ন তারা ক্ষমতা, আমাদের রক্তের উপরে তারা পাড়া দিয়ে তারা আজকে ক্ষমতার অধিকারী হয়েছে। বলে যে সাপ্লাই নেই, ওষুধের সাপ্লাই নেই, এই কথাটা অবস্থান করছিলেন, তাহলে প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর কেন আসলেন?
এখানে আসার উদ্দেশ্য একটাই, আমাদেরকে তারা যে কোনোভাবে যারা আমাদের কোনো দাবি দেওয়া তারা কি মাইনা নিতে পারবে কিনা, বা আমাদের অধিকার আমাদেরকে আদায় করবে কিনা, এই জন্য আমরা এখানে আসা। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা পঙ্গু হাসপাতাল আগারগাঁও থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান করছেন। এবং প্রিয় দর্শক, সর্বোচ্চ ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে। সমকাল লাইভে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।